বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। রাইজর দলের সভাপতি অখিল গগৈ আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিলেন। তার দাবি, মুখ্যমন্ত্রী হাগ্রামা মহিলারির সঙ্গে মিলে শ্রীরামপুর ও বক্সিরহাট গেটে সিন্ডিকেট চালাচ্ছেন, যার ফলে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। অখিল গগৈ আরো বলেন, পেট্রোল ডিজেলের দামের বড় কারণ কেন্দ্র ও রাজ্য সরকারের অতিরিক্ত কর। তিনি ইন্ধনের উপর কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানান। মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনার অভিযোগে পবন খেরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আজ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে ক্রাইম বেঞ্চে হাজির হওয়ার নির্দেশ জারি হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। পবন খেরার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে হাজির হতে বলা হয়েছিল তাকে। ক্রাইম ব্রাঞ্চের জেরায় পবন খেরা রণদীপ সিং সুরজেওয়ালার নাম উল্লেখ করেছিলেন। সেই ভিত্তিতে সুরজেওয়ালাকে ক্রাইম ব্রাঞ্চে ডাকা হয়েছিল। দেশের যুব সমাজের মধ্যে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তুলেছেন। একই সময় দলের ব্যাকআপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যদিও কয়েক ঘন্টার মধ্যে ব্যাকআপ অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়। অভিজিৎ দীপক জানান, মেটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে একাধিকবার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার চেষ্টা করলেও তিনি সফল হননি। এই ঘটনাকে ঘিরে তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে মেটা বা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে ককরোচ জনতা পার্টি, আর এই ঘটনার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাথায় ফের মূল্যবৃদ্ধির চাপ। আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম। প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে 91 পয়সা এবং প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 87 পয়সা। গত 10 দিনে 3 বার বেড়েছে পেট্রোল ডিজেলের মূল্য। গরু কোরবানি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিলাসীপাড়ার প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়াকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে ধুবড়ী পুলিশ। জেরার সময় ভোর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। পরে তাকে তড়িঘড়ি ধুবড়ী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এরপর আবার তাকে ধুবড়ী সদর থানায় নিয়ে এসে জেরা শুরু করে পুলিশ। বর্তমানে অপরাধ তদন্ত শাখার উপ পুলিশ সুপারের নেতৃত্বে আলী আকবর মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে আজই তাকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পসের এক কমান্ডার মোহাম্মদ বাকের দাউদ আল সাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ইভাঙ্কার ফ্লোরিডার বাড়ির মানচিত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, কাসেম সুলেমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শনিবার সকালে স্ত্রীকে নিয়ে কলকাতায় পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি তালতলার মাদার হাউস ও নির্মলা শিশু ভবন পরিদর্শন করেন। 14 বছর পর কোন মার্কিন বিদেশ সচিব কলকাতায় এলেন। এর আগে 2012 সালে হিলারি ক্লিন্টন কলকাতা শহরে এসেছিলেন। এরপর রুবিও দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা ও কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রকল্প ঘোষণা করেছেন। ড্রোন, রাডার ও নজরদারি ক্যামেরার মাধ্যমে প্রায় 6000 কিলোমিটার সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। শাহ জানান, বাংলাদেশে সীমান্তে অনুপ্রবেশ রুখতে আগামী 1 বছরের মধ্যে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড পদত্যাগের ঘোষণা করেছেন। স্বামীর বিরল হাড়ের ক্যান্সারের চিকিৎসার সময় তার পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আপাতত ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নেবেন আরিয়ান লুকাস। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio